ভাইরাল একটি ঘাস। এই ঘাসটি হচ্ছে মূলত আমেরিকান একটি ঘাস। অ্যালোভেরার ভিতরে যেরকম জেল পাওয়া যায়, এটা কাটলে পরে এটার থেকে এইরকম জেল বের হয়। রোপণের পরবর্তী 75 দিনে এই যে ঘাসগুলো এরকম হয়েছে। যে ঘাসগুলো খাওয়া যায় যে একদমই নরম, এই যে তাই নাকি বাদের চেয়েও নরম। যদি গবাদি পশু যখন এগুলো চিবায় দুই দিক দিয়ে নালার মতো চোয়ায় চোয়ায় পড়ে। কারণ আমি এইভাবে জ্বরে ধরতে পারবো না, এইভাবে জ্বরে ধরতে পারবো না আর 1.5 মাস গেলে। আসসালামু আলাইকুম দর্শক বন্ধু, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হচ্ছে একটা ঘাসের জমিতে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে বেশ দারুণ চওড়া পাতা এবং অনেক সফট। আসলে সফটটা তো আপনারা দেখতে পারবেন না, আমি বুঝতে পারছি। তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি হচ্ছে মানিকগঞ্জ সদরের হাটিপাড়া ইউনিয়নের হাটিপাড়া গ্রামে ঘোষ এগ্রোর একটি প্রজেক্টে। ঘোষ এগ্রো প্রজেক্টের হচ্ছে স্বত্বাধিকারী রয়েছেন হচ্ছে আমাদের অসীম ঘোষ দাদা। ওনার আজকে হচ্ছে আমেরিকান জাতের 5G যে গুয়েতামালা ঘাস, সেই ঘাসের প্রজেক্টে আমরা এসেছি। আপনারা জানেন যে বর্তমান সময়ে খামারি যারা রয়েছেন, খামারি ভাইদের মধ্যে একটা হাইপ তৈরি হয়েছে। হ্যাঁ, বিভিন্ন সময় যেরকম হাইপ তৈরি হয় ওরকম একটা হাইপ তৈরি হয়েছে হচ্ছে এই ঘাস নিয়ে। তো একটা বিশাল প্রজেক্ট, আমি বলবো যে দারুণ একটা প্রজেক্ট। এবং ঘাসের যে কোয়ালিটি, ঘাসের যে চেহারা, আমরা যেটা বলে থাকি খাঁটি বাংলায়, ঘাসের যে চেহারা, সেটা দেখে আসলে গরুর কথা কি বলবো, আমার নিজেরই খেতে ইচ্ছা করছে, এরকম একটা ব্যাপার। এত সুন্দর ঘাস আপনারা হয়তো এর পূর্বে কখনো কোথাও দেখেননি। গুয়েতামালা ঘাস অন্যান্য জায়গায় দেখে থাকলেও এই ঘাসটা ব্যক্তিগতভাবে আমার কাছে খুবই সুন্দর লেগেছে। তো ঘোষ এগ্রো প্রজেক্টের আজকে এই গুয়েতামালা ঘাস সম্পর্কে আমরা বিস্তারিত আপনাদেরকে জানাবো। এবং আপনারা জানেন যে এটা বেশ প্রোটিন সমৃদ্ধ প্লাস খুবই নরম। তো আমরা এই ঘাসের আজকে কোয়ালিটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। চাষাবাদের নিয়ম, রোগবালাই কেমন এবং এটার কতটুকু পুষ্টিকর, খামারি ভাইয়েরা কতটুকু লাভজনক হচ্ছেন এই ঘাসের চাষ করে গরুর খামারের জন্য, সে বিষয়ে একটি পূর্ণাঙ্গ তথ্যচিত্র উঠে আসবে এমএচএ দাদির ক্যামেরায়। আশা করছি প্রমোশন জুড়ে সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন আজকের এই দারুণ তথ্যচিত্র। চলুন শুরু করা যাক। দাদা কেমন আছেন? ভালো আছি দাদা, আপনি ভালো আছেন? জি ভালো আছি। আমরা আজকে হচ্ছে দর্শকদের যেটা প্রথমেই বললাম যে আমরা এসেছি আজকে ঘোষ এগ্রো প্রজেক্টে, তাই না? হ্যাঁ, গুয়েতামালা ঘাস নিয়ে হচ্ছে বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে। হ্যাঁ, সারা বাংলাদেশে তো এখন ভাইরাল একটি ঘাস গুয়েতামালা ঘাস। গুয়েতামালা ঘাস, আমাদেরকে প্রথমে এই ঘাসের একটু পরিচিতি বলেন, এরপরে আমরা আস্তে আস্তে করে বিবরণে যাব। জি অবশ্যই, পরিচিতিটা। তো এই ঘাসটা আপনি জেনে থাকবেন যে বর্তমান সময়ে ওই যে বললাম ভাইরাল একটি ঘাস। এই ঘাসটি হচ্ছে মূলত আমেরিকান একটি ঘাস। আমেরিকান গুয়েতামালা রাজ্যের এটা ঘাস রোপণ করা হয়েছিল, সেই নাম অনুসারেই বাংলাদেশে আমাদের নাম আসছে গুয়েতামালা, আমেরিকান গুয়েতামালা 5G ঘাস। আচ্ছা, 5G বলে যে কারণে ঘাসটা মানে দ্রুত বাড়ে। তো আর হচ্ছে এটার ভিতরে হচ্ছে আপনার 20 থেকে 22% প্রোটিনের পরিমাণ আছে। আর এই ঘাসটাকে আপনি জেনে থাকবেন, এই ঘাসটা কাটলে পরে অ্যালোভেরার ভিতরে যেরকম জেল পাওয়া যায়, এটা কাটলে পরে এটার থেকে এইরকম জেল বের হয়। আর প্রচুর পরিমাণ নরম এটার ভিতরে, মানে আপনি মানুষও এটা খেতে পারে আর কি এই ঘাসগুলো। যাই হোক, এটা আমরা একটু পরে টেস্ট করে দেখবো যে আসলেই খাওয়ার মানে উপযোগী কিনা। তো এই যে আপনি বলছেন 5G ঘাস খুব দ্রুত বাড়ে, হ্যাঁ, আপনার এই যে সাইজটা আমরা দেখছি, এটার জন্য কতদিন অপেক্ষা করতে হলো? আমার এটা হচ্ছে আজকে 75 দিন হবে। রোপণের পরবর্তী 75 দিনে এই যে ঘাসগুলো এরকম হয়েছে। আচ্ছা, দূরত্ব কেমন দিচ্ছেন? দূরত্ব হচ্ছে গুয়েতামালা যেহেতু প্রচুর পরিমাণে ছোপ নেয়, এইটা হচ্ছে আপনার 3 থেকে 3.5 ফিট দূরত্ব দিয়ে রোপণ করাই ভালো। 3 থেকে 3.5 ফিট স্কোয়ার, জি 3 থেকে 3.5 ফিট স্কোয়ার। এবার আমরা সেই মোক্ষম সময়ে আসলে এটা কেমন নরম এবং কতটুকু মিষ্টি কিনা এবং কতটুকু নরম, তাই না, সেটা আমরা দেখব। হ্যাঁ, তাহলে আমি যদি আপনাকে একটি ঘাস মানে কেটে মানে দেখাই যে ঘাসগুলো, তো একটা ঘাস আমি এখান থেকে কেটে দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ, একটু দেখি আমরা। তো এই যে দেখেন একটা ঘাস, যদি আমি এটা কাটলাম, কাটার পরে এই ঘাসগুলো হচ্ছে প্রচুর পরিমাণ মানে ক্যালসিয়াম বিদ্যমান, মানে রসালো এবং নরম। এই যে আচ্ছা, এই ঘাসগুলো হচ্ছে আমি যদি আপনাকে দেখানোর চেষ্টা করি, প্রাথমিক অবস্থায় এটা মোটা দেখে মনে হচ্ছিল যে না জানি কত হচ্ছে শক্ত হবে। না না, ঘাসটা একেবারেই নরম, একেবারে বাদির মতো নরম। যদি খেয়ে দেখানো যাবে, আমি যদি আপনাকে খেয়ে দেখাই, এই যে দেখেন যে ঘাসগুলো খাওয়া যায় যে একদমই নরম, এই যে তাই নাকি বাদির চেয়েও নরম, এই যে খেয়ে ফেলতে পারতেছে। মানে মানুষই খাওয়ার, মানে সেক্ষেত্রে হচ্ছে গবাদি পশুর ক্ষেত্রে তো আলাদা হবে। হ্যাঁ, এই ঘাসগুলো প্রচুর পরিমাণ রসালো, তো যদি গবাদি পশু যখন এগুলো চিবায় দুই দিক দিয়ে নালার মতো চোয়ায় চোয়ায় পড়ে, কারণ প্রচুর পরিমাণ রসালো এবং ক্যালসিয়াম বিদ্যমান। এই যা বাহ, দর্শকদের যদি বলি, দর্শক ঘাস মানে আমেরিকান 5G গুয়েতামালা ঘাস, আজকে আমরা এই ঘাস নিয়ে কথা বলছি। গবাদি পশু যেটা খেতে পারে সেটা মানুষও খেতে পাওয়া যায়, দারুণ একটা ব্যাপার। এবং দাদা যেটা দাবি করছেন যেটা বেশ রসালো এবং নরম। আচ্ছা,
এটাতে প্রোটিনের ব্যাপারটা নিয়ে যদি আমরা একটু কথা এটাতে বলি। আপনার হচ্ছে 22 থেকে 25% প্রোটিন আছে। আর যেহেতু এটা ক্যালসিয়াম প্রচুর পরিমাণ, বাংলাদেশের মানুষ এই ঘাসটা আসলে ওইভাবে মানে চাষাবাদ করতেছে না, যেহেতু এই ঘাসটা বাংলাদেশে নতুন এসেছে। নতুন বলতে 2 বছর যাবত বাংলাদেশের চাষাবাদ হচ্ছে, তো মানুষ আস্তে আস্তে জানতে পারতেছে, আস্তে আস্তে এটার প্রতি আগ্রহ বাড়াচ্ছে। কেউ কেউ নিয়ে চাষাবাদ শুরু করছে, যেমন আমরা এই প্রজেক্ট শুরু করছি, বড় ধরনের গুয়াতেমালার প্রজেক্ট আপনি দেখে থাকবেন, আমাদের এখানে আমরা শুরু করেছি। তো যেহেতু অন্যান্য ঘাসে এটার মতো প্রোটিন এবং ক্যালসিয়াম পাওয়া যায় না, তো আমাদের সাজেশন থাকবে যে কেউ যদি মানে 5 বিঘা যারা ঘাস করে বা অন্যান্য ঘাস করে, এই ঘাসটা সে 1 বিঘা পরিমাণ করতে পারে। তো রোপণের সময় আপনি হচ্ছে কাটিং দিচ্ছেন কয়টা করে? এখানে হচ্ছে আমাদের দেখতে পাচ্ছেন রোপণের সময় একটি করে কাটিং আমরা রোপণ করেছিলাম, 3 ফিট স্কোয়ার করে একটি করে কাটিং রোপণ করেছিলাম। আচ্ছা, প্রথমবারে কতগুলা হলো একটু চেক করা দরকার। অবশ্যই, হ্যাঁ। একটা ঘাস একটা সব যদি আমি আপনাদেরকে গুনে দেখাই, যে দেখান। একটা কাটিং রোপণ করে এক, আমি এই পাশ থেকে গুনে দেখাই, আপনি ওই পাশে গেলে, হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। আচ্ছা, এবং আরেকটি মজার বিষয় হচ্ছে এর পাতার থেকে কিন্তু আপনি দেখে থাকবেন যে প্রত্যেকটা পাতার থেকে এই যে কিন্তু আপনার হচ্ছে নতুন করে কুশি ছাড়বে, যতগুলো পাতা আছে তাই নাকি? পাতার থেকে কুশি ওঠে, পাতার থেকে কুশি উঠবে। এখানে নিচ দিয়ে গোড়ায় যত পাতা দেখছেন পাতার থেকে কুশি উঠবে। এটার বয়স হচ্ছে আপনার 75 দিন। প্রথমবার রোপণ করার পরে 75 দিনে মোটামুটি এখানে আমরা 19-20টা ঘাস পেলাম। এইটা যদি আর 1.5 মাস যায়, 1.5 মাস গেলে কিন্তু আপনার মনে করেন যে এটার হাইট হয়ে যাবে, মনে করেন 12 ফিটের উপরে হাইট হয়ে যাবে। এবং আমি এইভাবে জড়ায় ধরতে পারবো না, এইভাবে জড়ায় ধরতে পারবো না আর 1.5 মাস গেলে, কারণ এখন হচ্ছে রোপণ পরবর্তী ঘাসটা একটু বাড়ে কম। এখন তো গরমের সিজন, আর ঘাসটা এই মুহূর্তে যেইটুকু আছে এখন কিন্তু প্রচুর পরিমাণ বৃদ্ধি পাবে ঘাসটা। আচ্ছা, তো এই যে আপনার মোটামুটি এখন বলছেন হচ্ছে 70-75 দিন হবে এরকম? হ্যাঁ, 70-75 দিন। সাধারণত কত দিনে কাটার উপযোগী হয়? এটা হচ্ছে আপনার 2.5 থেকে 3 মাসে কেটে খাওয়ানো যায়। এই যে এখন যে এই ঘাসটা যদি এখন কেটে খাওয়াই, এটা গুড়ের থেকে কিন্তু আবার নতুন করে কুশি ছাড়বে। আচ্ছা, তখন কি দ্বিগুণ হারে হয় নাকি? হ্যাঁ, তখন তো পরবর্তীতে একবার কাটার পরে এখানে যা দেখছেন এর থেকে ডাবল কুশি আসবে, ডাবল খুশি। হ্যাঁ, ফলন বাড়বে। আচ্ছা দাদা, এবার যদি আমরা একটু আপনার কাছে প্রশ্ন রাখতে চাই যে আসলে এই ঘাসটাকে আপনি কেমন লাভজনক মনে করছেন? গবাদি পশু যাদের খামার রয়েছে, সেই খামারিদের জন্য কতটুকু লাভজনক মনে করেন সেই জায়গা থেকে অন্যান্য ঘাসের সাথে যদি তুলনা করেন, সেটা একটু বলেন তো আমাদের। এখন হচ্ছে এই ঘাসটাকে আমি বাংলাদেশের আশীর্বাদ স্বরূপ মনে করি, যেহেতু এই ঘাসটা আপনার খামারের গবাদি পশুর ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে দিতেছে। সেই ক্ষেত্রে হচ্ছে আপনার বাজারের ওই ওষুধের দোকান থেকে ক্যালসিয়াম কিনে খাওয়াতে হচ্ছে না। আর প্রোটিন, যেহেতু এটাতে প্রচুর পরিমাণ প্রোটিন বিদ্যমান, 22 থেকে 25% প্রোটিন আছে, একই সাথে প্রোটিনের অভাবটাও পূরণ হয়ে যাইতেছে খামারের গবাদি পশুর। সেই হিসাবে আমি মনে করি যে এই ঘাসটা বাংলাদেশের বর্তমান সময়ে আশীর্বাদ স্বরূপ একটি ঘাস, এবং উৎপাদনের দিক দিয়েও আশীর্বাদ স্বরূপ, এবং আপনার প্রোটিন পার্সেন্টেজ ক্যালসিয়ামের দিক দিয়েও মানে আশীর্বাদ স্বরূপ। মানে এটা উৎপাদনের দিক থেকে তো আছেই, হ্যাঁ, পাশাপাশি হচ্ছে এটার যে পুষ্টি গুণাগুণ ওই হ্যাঁ, দিক থেকেও আছে। ওই দিক থেকে, হ্যাঁ। আচ্ছা, রোগবালাইয়ের ব্যাপারটা কেমন দেখলেন? রোগবালাইতে এই ঘাসে হচ্ছে একবার করে স্প্রে করতে হয়, যেহেতু এই গাছটা আপনি দেখে থাকবেন যে চটা চটা পাতা, ভুট্টা গাছের মতো। ভুট্টার জমিতে আমরা যেরকম স্প্রে করি মাজরা পোকা লাগতে পারে, এই গাছগুলো তো মাজরা পোকা লাগার আশঙ্কা থাকে শুধুমাত্র এটা নরম এবং রসালো হওয়ার কারণে, ভুট্টার মতো হওয়ার কারণে। সেই ক্ষেত্রে আমরা মাজরা পোকার যে স্প্রেটা আছে সেটা একবার স্প্রে করে দিলেই এনাফ। তাছাড়া আর কোনো মানে রোগবালাইয়ের কোনো ঝামেলা নাই। এটা যেহেতু আপনি বলছেন খুব দ্রুত বৃদ্ধি পায়, তো বৃদ্ধির ক্ষেত্রে কি সার প্রয়োগের ব্যাপারটা ওরকম আছে? হ্যাঁ, এই ঘাসটাতে সার প্রণালী অন্যান্য ঘাসের ক্ষেত্রে সার প্রণালীর ক্ষেত্রে কিন্তু এক নয়। কেননা আমরা অন্যান্য ঘাসে যেমন ইউরিয়া সার প্রয়োগ করি, এই ঘাসটাতে কিন্তু আপনি দেখে থাকবেন এই প্রজেক্টে আমি কোনো রকম ইউরিয়া ব্যবহার করিনি। এটাতে আমি রোপণের আগে চাষের সময় জৈব সার, গরুর গোবর ব্যবহার করেছি, প্রতি শতাংশে 1 কেজি হারে ডিএপি ব্যবহার করেছি, 1/2 কেজি হারে পটাশ ব্যবহার করেছি, থিওবিট ব্যবহার করেছি, ম্যাক সার ব্যবহার করেছি, এবং হলো আপনার এইরকম সারটা দিয়ে একসাথে করছি। করার পরে আপনার ওই যে ঘাসগুলো যখন বেঁচে উঠেছে, কাটিং থেকে চারা হয়েছে, তখন কিন্তু আমি শুধুমাত্র ডিএপি ইউজ করেছি। আচ্ছা, ডিএপি ইউজ করেছি, আমি কিন্তু কোনো প্রকার মানে ইউরিয়া সার ইউজ করা যাবে না, যেহেতু এটা বৃদ্ধি হয়, এটা বৃদ্ধি হয় বেশি। এটা ইউরিয়া সার ইউজ করলে এটা পাতা বেড়ে যাবে, পাতা বেড়ে এই ঘাসগুলো পড়ে যাবে গা। আচ্ছা, এটা একটা না কত বছর এক রোপণে মানে গরুকে খাওয়ানো যাবে? এটা একটা না এক রোপণ করলে 3 বছর গরুকে কেটে খাওয়ানো যাবে। 3 বছর পরে কেটে ফেলে আবার নতুন করে? 3 বছর পর কেটে ফেলে আবার নতুন করে। আচ্ছা, আপনার এখানে আমরা দেখতে পাচ্ছি পাশে হয়তো আরো কিছু ঘাস আছে, কি কি ঘাস আছে? আমার এখানে আছে হচ্ছে আপনার স্মার্ট নেপিয়ার আছে, তারপরে হচ্ছে পাকচং ঘাস আছে। স্মার্ট নেপিয়ার
একটা হচ্ছে পাকচুং আছে, হ্যাঁ, আর পাশে জারাও আছে, জারাও প্রজেক্ট আছে, হ্যাঁ। আর এটা আমরা দেখতে হচ্ছে আমেরিকান 5G গুয়াতেমালা, হ্যাঁ 5G গুয়াতেমালা, হ্যাঁ 5G বলা হয় শুধুমাত্র এটা দুর্বার গতির কারণে। জি। আচ্ছা আচ্ছা, যাই হোক, মোটামুটি আমরা গুয়াতেমালা ঘাস সম্পর্কে দারুণ একটি তথ্য জি। হয়তো আমাদের দর্শকদের দিতে পেরেছি। আমাদের যারা ঘাস চাষ করে থাকেন সাধারণত কৃষক ভাইরা, যাদের খামারের জন্য, জি, তাদেরকে আপনি এই ঘাস চাষ সম্পর্কে কি পরামর্শ দিবেন? হ্যাঁ, এটা অবশ্যই মানে আমি বলবো যে খামারি ভাইদের উদ্দেশ্যে একটু বলতে চাই যে খামারি ভাইরা, যেহেতু এই ঘাসটি বাংলাদেশে ওই বড় পরিসরে কেউ চাষাবাদ করতেছে না, যেহেতু এই ঘাসটিতে আমরা প্রচুর পরিমাণ ক্যালসিয়াম দেখতে পেয়েছি, প্রোটিনের মাত্রা দেখতে পেয়েছি এবং গবাদি পশু খুব মজা করে খায়। আপনাদেরকে ইতিপূর্বে দেখিয়েছি, এটা মানুষও খেতে পারে, খুবই মজার মিষ্টি জাতীয় একটি বাদির মতো মিষ্টি, আমি খেয়ে ফেলতে পারছি। তো এই ঘাসটা গরুতে খুব মজা করে খায়। আমরা যদি অন্যান্য ঘাস যেমন 3 বিঘা চাষ করলে এই ঘাসটা আমরা 20%-25% চাষ করে দেখতে পারি কীরকম ফলন আসে। এটাই তো দর্শক, মোটামুটি আমরা আজকে কথা বলছিলাম হচ্ছে অসীম ঘোষ দাদার সাথে, ঘোষ এগ্রো প্রজেক্টের যিনি ওনার। আজকে ঘোষ এগ্রো প্রজেক্টের আমরা একটা অংশে এসেছি, সেটা হচ্ছে আমেরিকান 5G গুয়াতেমালা ঘাস। আচ্ছা, এই ঘাসের বিশেষ কয়েকটি কোয়ালিটি আমাদের কাছে ভালো লেগেছে। আমরা যদি পয়েন্ট করি সেগুলো হচ্ছে, প্রথমত এটা বেশ দ্রুত বর্ধনশীল, যে কারণে এটাকে 5G বলা হয়। হ্যাঁ, এটাতে ক্যালসিয়ামের পরিমাণ খুব বেশি, পরিমাণ বেশি, প্রোটিনের পরিমাণটাও বেশি রয়েছে। 100 ঘাসও হয় অনেক, 100 ঘাস হয় অনেক বেশি এবং বেশ নরম। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে রসালো এবং হচ্ছে মিষ্টি, যে কারণে গবাদি পশু, বিশেষ করে গরু, এটা খুব খেতে স্বাচ্ছন্দ্য বোধ করবে। হ্যাঁ, মানে আপনাকে যে জোর করে খাওয়াতে হবে ব্যাপারটা এমনটা না। এইটার জন্য গবাদি পশু পাগল, এই ঘাস দিলে আর থাকে না। আচ্ছা, যাই হোক, এই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা বলতে পারি যে আপনারা যারা বড় বড় খামারি রয়েছেন বা ছোট বড় খামারি রয়েছেন, যাদের ছোট্ট পরিসরেও আসলে বসত বাড়িতে ছোট খামারি যারা, প্রান্তিক খামারি যেটা আমরা বলে থাকি বা বুঝে থাকি, তারা চাইলে অল্প কিছু জায়গা জুড়ে প্রথমে হচ্ছে এই গুয়াতেমালা ঘাস চাষ করে দেখতে পারেন। হয়তো এরপরে আপনার এই গুয়াতেমালা ঘাসের উপরে নির্ভরতা বেড়ে যাবে অন্যান্য ঘাসের তুলনায়, তাই না? তো দাদা, ভালো থাকবেন, দোয়া করবেন, ধন্যবাদ। অবশ্যই।